বাদুর কেন উল্টো হয়ে ঝুলে থাকে? উত্তরটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, যখন একটি বাদুর উল্টো হয়ে ঝুলে থাকে তখন তার পায়ে টেন্ডন লকিং সিস্টেম নামে একটি বিশেষ ব্যবস্থা থাকে। যখন বাদুরটি ঝুলে থাকে তখন তার পুরো শরীরের ওজন স্বয়ংক্রিয়ভাবে টেন্ডনটিকে আটকে দেয়। তার মানে হলো তাকে একেবারেই কোনো শক্তি খরচ করতে হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মানুষের তুলনায় বাদুরের পেছনের পা দুটি ঠিক বিপরীত দিকে থাকে। এর হাঁটু পেছনের দিকে বাঁকানো থাকে। এই গঠনটি ঝুলে থাকার জন্য একদম উপযুক্ত। আর এর রক্ত সঞ্চালন ব্যবস্থাও অনন্য। উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থাতেও রক্ত সহজেই মস্তিষ্কে পৌঁছায়। উল্টো হয়ে ঝুলে থাকতে এত কম শক্তি খরচ হয় যে একটি বাদুর ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও এভাবে থাকতে পারে। যদি কোনো শিকারী আসে, এটি কেবল তার পা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উড়ে যেতে পারে। এটা আল্লাহর এক অসাধারণ প্রকৌশল। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো একটি বাদুর সরাসরি মাটি থেকে উঠতে পারে না, কারণ এর পেছনের পা হাঁটার জন্য তৈরি নয়। এ কারণেই এর জন্য উল্টো হয়ে ঝুলে থাকা বাধ্যতামূলক। আল্লাহ একে নিখুঁত শিকারী বানিয়েছেন। আল্লাহ যা সৃষ্টি করেছেন তারা কি তা নিয়ে চিন্তা করে না? যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এগুলো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি, আপনারই মহিমা। যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যেই নিদর্শন রয়েছে।